আসসালামু আলাইকুম। আমাদের সেকেন্ডারি সেশনটাতে আমরা দেখব আমাদের ইআইজিআরপির ভিতরে কিভাবে আমরা রিপ এবং ওএসপিএফ এর আউটগুলো নিয়ে আসতে পারি। তো এই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রথমে যেতে হবে যেখানে রাউটার ইআইজিআরপি 100, ওকে। দেন আমরা করব রিডিস্ট্রিবিউট করার পর আমাদের যেটা অপশন আমরা চাচ্ছি কি রিপ এবং ওএসপিএফ এর রাউটগুলো নিয়ে আসার জন্য। দেন আমি লিখলাম রিপ, দেন মেট্রিক, ওকে। তো এখানে আমাদের ব্যান্ডউইথ মেট্রিক ইন কিলোবিটস পার সেকেন্ড। তো আমি যদি আমাদের ডিফল্ট মেট্রিক হিসেবে আমি 1 দেই, দেন ডিলে যদি আমি 1 দেই, দেন রিলায়েবিলিটি আমি 1 দিলাম, দেন লোড আমি 1 দিলাম এবং এমটিইউ আমি সাইজ আমি 1 দিলাম, ওকে। এটা আমাদের ডিফল্ট মেট্রিক হিসেবে আমি এটা দিয়ে দিতে পারি। আর যদি আমি এটা না চাই, আমি যদি না জানি এটাও দিতে পারি। আমার ব্যান্ডউইথ হচ্ছে 10,000 আর ডিলে হচ্ছে 100, আমার রিলায়েবিলিটি হচ্ছে 255 এবং লোড আমি 1 দিব এবং এমটিইউ সাইজ 1500, ওকে। এটা দিলাম। দেন আমার রিডিস্ট্রিবিউট ওএসপিএফ, সরি আমার প্রসেস আইডি 10, মেট্রিক একই সেম, ব্যান্ডউইথ 10,000, আমার ডিলে 100, আমার রিলায়েবিলিটি 255, সর্বোচ্চ রিলায়েবিলিটি দিলাম এবং লোড দিলাম 1 এবং এমটিইউ সাইজ দিচ্ছি আমি 1500, ওকে। আমি এবং সেভ করলাম। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে 200 রানে যাই, ইআইজিআরপির ভিতরে আমি রিপ এবং ওএসপিএফ এর আউটগুলোকে নিয়ে আসলাম, ওকে। তো আমরা এখন একটু দেখি ইআইজিআরপির ভিতরে শো আইপি রাউট, দেখেন এখানে আমার ইআইজিআরপি করে আমার এগুলো তো ইআইজিআরপির প্রসেসের মধ্যে আসবে ইআইজিআরপি করে, তাই তো। তাহলে এখানে আমার 11 আসবে, 10, 11, 192.168, 2.0, 3.0 চারটে আসবে, তাই তো। তো আমরা এখানে দেখি 10 আসছে, 11 আসছে, 2.0 এবং 3.0, ওকে। তো এখানে দেখেন ইএক্স এক্সটার্নাল, আমরা জানি ইআইজিআরপি ক্ষেত্রে ইন্টারনাল ইআইজিআরপির যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স সেটা হচ্ছে 90, রাইট। বাট এখানে আমার এক্সটার্নাল অর্থাৎ বাহির থেকে এগুলো আসতেছে, এগুলো কিন্তু আমার ইন্টারনাল না, রাইট। ইন্টারনাল না সেহেতু আমাকে এখানে এক্সটার্নাল ইআইজিআরপিতে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 170, ওকে। আর যদি আমার ইন্টারনাল হয়, দেখেন আমি যেমন এখানে যদি আমি দেখি ডু শো আইপি রাউট, এখানে দেখেন আমার এগুলো ইন্টারনাল, আমি এখানে আমার ইন্টারনাল ইআইজিআরপি চলছে, এখানে ওএসপিএফ, এখানে রিপ চলছে ইন্টারনাল। তো এখানে ইন্টারনাল ইআইজিআরপিতে আমার ভ্যালু কত ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সের 90, রাইট। বাট এগুলো আমার এক্সটার্নাল বাহির থেকে আসা রাউট ইআইজিআরপি করে নিয়ে আসতেছি আমি, কাজেই এগুলোর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 170, ওকে। তো ইআইজিআরপি তো হলো আমি কিন্তু এটা পেয়ে যাচ্ছি, রাইট। তো এখন আমি যেটা চাবো সেটা হচ্ছে ওএসপিএফ এ কিভাবে আমার এখানে কিভাবে আমার ইআইজিআরপি এবং রিপের রাউটগুলো চলে আসে। আমি কোর রাউটারেই ঢুকতেছি, কোর রাউটারে আমি ঢুকবো, রাউটার ওএসপিএফ 10 এর ভিতরে, রাউটার ওএসপিএফ রাউটিং প্রোটোকলের ভিতরে কিভাবে আমার ইআইজিআরপি এবং রিপেরগুলো আমি নিয়ে আসবো। রিডিস্ট্রিবিউট
দেন কি লিখবো, রিপের গুলো আমি নিয়ে আসতে চাচ্ছি, রিপের গুলো। দেন কি আছে আমার, ম্যাট্রিক যদি দেই, ম্যাট্রিক না, আমি যেটা দেবো সাবনেট, কনসিডার সাবনেটস ফর রিডিস্ট্রিবিউশন ইনটু ওএসপিএফ, অর্থাৎ অল সাবনেট, সেটা ক্লাস ফুল হতে পারে, ক্লাস লেসও হতে পারে, এগুলো সব ওএসপিএফ এর ভিতরে ঢুকবে। দেন আমি শুধু এখন দিব সাবনেটস, ওকে, এন্টার। অ্যাট দ্য সেম ওয়ে redistribute EIGRP S number 100, দেন সাবনেটগুলো আমার চলে আসবে, এন্টার। ওকে, এখন আমি এখানে যাই, শো আইপি রাউট, আমি দেখতে পাচ্ছি অনেক রাউট আমার চলে আসছে, দেখুন এখানে 10 ডটের নেটওয়ার্ক চলে আসছে ওএসপিএফ করে। 10 ডটের নেটওয়ার্ক আমার কোনটা, রিপের ভিতরে আছে আমার 10 ডটের নেটওয়ার্ক, রাইট, আমার রিপের ভিতরে আছে 10 ডটের নেটওয়ার্ক, আর ইআইজিআরপির মধ্যে আছে 12 ডট এবং 1 ডট, আর 2 ডট আর 10 ডট, 1 2 10 12, 1 2 10 12 আমার ওএসপিএফ করে আসবে, 10 অ্যান্ড 12 ওএসপিএফ করে আসছে, আর হচ্ছে 1 এবং 2টা, এবং আমরা জানি ওএসপিএফ এর অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে 110, তো আই থিঙ্ক এখন আমাদের আমার সবার থেকে, যেহেতু সবার কাছে সবার রাউটগুলো আছে, আমরা সবাইকে পিং করে পাবো, এখান থেকে পিং করে পাচ্ছে, আমরা প্রথমেই যে পিং করে পাচ্ছে, দেন পিং করে পাচ্ছে, রাইট। তো আমাদের আরও কিছু অ্যাডভান্স কিছু আছে রিডিস্ট্রিবিউশনের, তো সেটা আমরা পরে দেখবো। তো আপাতত আমাদের সিস্টেম লেভেলে এইটুকুই, যে আমরা কিভাবে এক রাউটিং প্রোটোকলের রাউটগুলো অন্য রাউটিং প্রোটোকলের ভিতরে ডিস্ট্রিবিউট করতে পারি, অর্থাৎ আমি খুব বেশি কমান্ড না, দেখেন এখানে জাস্ট আমরা যদি শো রান দেই, জাস্ট এখানে যেটা হচ্ছে, আমি ইআইজিআরপির ভিতরে আমি যদি চাই তো আমি ম্যাট্রিকগুলো দিয়ে দিতে হবে, আপনার ডিফল্ট ম্যাট্রিক 1 যদি দিয়ে দিতে চান সেটাও পারেন, হয়ে যাবে, বাট আপনার অর্গানাইজেশনে যদি এরকম আপনার অর্গানাইজেশন যদি ব্যান্ডউইথ ডিলে এগুলো রিকোয়ারমেন্ট থাকে এবং এগুলো সেট করা থাকে, তো আপনাকে এইভাবে দিতে হবে, ওকে। ওএসপিএফ এর ভিতরে যদি আমি চাই যে সাবনেটগুলো দিলে সে অল সাবনেট নিয়ে নেবে, রিপের ভিতরেও ম্যাট্রিক 1টা আমি অ্যাকাউন্ট দিলাম, আমি প্রিভিয়াস টিউটোরিয়ালটাতেও বলেছি, যাতে করে একটা ডেস্টিনেশন একটা হপ আমার পার হলে সে অল নেটওয়ার্কগুলো পাচ্ছে, যদি অল নেটওয়ার্ক পাওয়ার জন্য 2টা যদি হতো তাহলে আমি 2 দিতাম, ওকে। আই থিঙ্ক এটা সবার উপকারে আসবে কিছুটা হলেও, সবাই ভালো থাকবেন, আর যদি কোনো প্রবলেম হয় আমারকে যে কোনো এটাতে যে কোনো একটা জায়গায় নক করলে হবে, আশা করি আমার যদি জানা থাকে তো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং ফর মাই ভিডিওস। আসসালামু আলাইকুম।